আশা করি সকলেই ভালো আছেন। অবশ্য ভালো থাকার মতন পরিস্থিতিটা নেই আমাদের। জানি না আপনাদের কী মনে হয়, আমার অন্তত তাই মনে হচ্ছে। আমি কখনো এই ধরনের ভিডিও করি না, তো এখন মনে হচ্ছে যে দু একটা কথা আমারও খুব বলতে ইচ্ছে করে। কোথায় বলবো? একমাত্র এই সোশ্যাল মিডিয়ায় যেখানে দু চারটে কথা বলতে পারি, অন্তত কিছু মানুষ তো শুনবেন বা শোনেনও। আর আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দেন। আমার ভিডিও বা রিল যেগুলো করি আপনারা দেখেন, এখান থেকে আমি অনেক বন্ধু পেয়েছি, অনেক ভালো মানুষের সান্নিধ্য পেয়েছি। তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ। এখন যে কথাটা বলবো বলে আজকে বলা, সেটা হচ্ছে যে এই বারুইপুরের যে ঘটনাটা ঘটল, এই যে ধর্ষণ, এই যে নাবালক ছেলেটিকে পিটিয়ে হত্যা, এগুলো এগুলো মানে কী করে একটা মানুষের মনে এই ধরনের বিকৃত মানে মানে মানসিকতা তাদের মধ্যে তৈরি হচ্ছে, এটা আমি কিছুতেই বুঝে উঠতে পারি না। আজকে মনে করুন আমাদের গণতান্ত্রিক দেশ, আমাদের একটা প্রশাসন তো থাকবেই। এর আগে যে প্রশাসন ছিল তার উপর আমরা রাস্তা রাখতে না পেরে আমরা অন্য প্রশাসন এনেছি। ভালো প্রশাসকে এসেছেন, তারা চেষ্টা করছেন, কিন্তু তাদের তো হাতে সবেমাত্র ক্ষমতা গেছে। তারা তো আমাদের অপেক্ষা করতেই হবে, নিশ্চয়ই অপেক্ষা করব। আমি বলছি যে ওনারা যাই করুন না কেন, মানুষগুলো তো আমরা একই রয়ে গেলাম, পুলিশগুলোও তো সে একই রয়ে গেলাম। পুলিশ বলুন, যে কোনো বড় মানে যে কোনো চাকরি বাকরিওয়ালা মানুষজন, মানুষ তো আর তার পরিবর্তন হয়নি। আমার খুব ওই জন্য ভাবছি এই যে ছেলে মেয়ে যারা করছে এই কাণ্ডটা, তারাও কিন্তু আমাদের ঘরেরই ছেলে মেয়ে। আমার মনে হয় তাদের কি বড় হওয়ার পেছনে কিছু ভুল থেকে যাচ্ছে, তাদের শিক্ষার পেছনে কিছু ভুল থেকে যাচ্ছে। শুধুমাত্র দেখুন, একটু গরিব ঘরের সাধারণ ছেলে যে করছে তা না, বড় বড় লোকের ঘরের ছেলেমেয়েরা ভালো স্কুল থেকে পাস করেছে, তারাও কিন্তু অনেক রকম অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। এটা কেন হবে? আমার মনে হয় প্রত্যেকটা বাবা মা এই ব্যাপারে যদি একটু সচেতন হন, প্রত্যেকের বাবা মা, তাদের কিন্তু এটা নিয়ে একটু ভাবতে হবে যে আমার ছেলেকে বা মেয়েকে কীভাবে শিক্ষা দিলে তারা সুন্দর শিক্ষা পাবে। একটা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোটা বড় কথা নয়, বা একটা বড় অফিসার বানালাম, তার মন মানসিকতা কী ধরনের তৈরি হবে, তার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ বাবা মার। এটা আমার মনে হয় পরিবারের দায়িত্ব। প্রত্যেকটা পরিবার যদি তার ছেলে মেয়েকে ঠিক শিক্ষা দিতে পারে, কোনটা অন্যায়, কোনটা ন্যায়, বা কোনটা করা উচিত, কোনটা উচিত নয়, ছোট থেকে মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিতে পারে, আমার মনে হয় তাহলে হয়তো সমাজটা একটু পাল্টাবে। হ্যাঁ, এখন যারা বড় হয়ে গেছে, বদমাইশি করছে, তাদের হয়তো আর কিছু পাল্টানো যাবে না, কিন্তু আগামী প্রজন্মের বাবা মারা এটা নিয়ে একটু ভাবুন যে কেন তাদের মধ্যে এই বিকৃত মানসিকতা তৈরি হচ্ছে। আর আপনারা ভাবুন তো, একটা নাবালক ছেলেকে মানে ছুরি দিয়ে কুপিয়ে খুন করছে, মানে তাতে তারা আনন্দ পাচ্ছে। নেশা করেছে, নেশা করতেই পারে, সেটাও অন্যায় যদিও, কিন্তু তা বলে এইরকম মানসিকতা আমি না কিছুই বুঝে উঠতে পারছি না। আমি কদিন ধরে এই টিভির সামনে বসে যখন দেখছি ঘটনাগুলো না, তখন মানে আমি ভাবছি যে আমাদের সমাজ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আর তার জন্যে দায়ী আমরা কাকে করবো বলুন তো? সমাজ তো আমাদের নিয়েই তৈরি সমাজ, তাহলে দোষটা কি আমাদের মধ্যেই থেকে গেল? আমি জানি না আপনারা কি ভাবছেন, তবে আমার সঙ্গে যদি, আমার মনে হয় আপনারা সকলেই আমার সঙ্গে সহমত হবেন, সহমত পোষণ করবেন। কারণ এই আমি যেমন হয়তো সোশ্যাল মিডিয়ায় বলছি, অনেকে তো সোশ্যাল মিডিয়ায় বলছেন না, কিন্তু আমার মনে হয় তাদের মনেও এই ব্যাপারটা নিয়ে তোলপাড় হচ্ছে। যাই হোক, আমরা আমাদের মতন করে ভালো থাকার চেষ্টা করব। সমাজের কথা একটু তো আমাদের ভাবতেই হবে। শুধু ভোট দিলাম আর আমাদের দায়িত্ব শেষ হয়ে গেল, তা কিন্তু নয়। যদিও আমরা রাজনীতির লোক নয়, আমরা কোনো দিন রাজনীতিতে যাবও না, কিন্তু সমাজটা সুন্দর করার দায়িত্ব কিন্তু আমাদের সকলের, যারা আমরা সমাজে বাস করি।